এই নে স্কার্টটাও ধুয়ে দিস। শাড়ি, স্কার্ট, ব্লাউজ, ধুতি, এত কাপড় তুমি একসঙ্গে কেন ব্যবহার করো মা? তুমি নাইটি কেন পরো না শুধু? কাল থেকে আমি শুধু নাইটিই পরবো, আর তোর জন্য একটা ম্যাক্সিও কিনে আনবো। তাহলে তুইও প্যান্ট পরার ঝামেলা থেকে বেঁচে যাবি, তাই না? যাও দেখো কার ফোন এসেছে। হ্যাঁ, আরে ফোন এসেছে দেখো। থেকে থেকে শুধু নাইটি পরার কথা। কি নাটকে মা হয়েছে আমি। হ্যালো, কে বলছেন? এটা কি সুমন স্যারের বাড়ি? এটা আমার বাড়ি, আর ও আমার বাড়িতেই থাকে। আচ্ছা বলুন তো আপনি কে? আমি সুমন স্যারের অনেক বড় ফ্যান। আপনি তো ওনাকে একটু ফোনটা দেবেন। একটু আগেই আমি ওকে কয়েকটা কাজ দিয়েছি, ওর শেষ অবধি একটু অপেক্ষা করবে? হ্যাঁ অবশ্যই অপেক্ষা করব, একটু বাদে ফোন করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ ও কাপড় জামা কাচতে বসেছে। এই শোন, হ্যাঁ তোর কোনো ফ্যান কল করেছিল। হ্যাঁ, আরে বাপরে, তুমি আমাকে ডাকলে না কেন? আমি কি করে জানবো তোর ফ্যান কল করবে? বললো একটু বাদে আবার কল করবে। হ্যালো হ্যালো, সুমন স্যার কথা বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনি আমার বাড়ির নম্বর কোত্থেকে পেলেন? আমি জববোর্ডের থেকে আপনার ফোন নাম্বার পেলাম। বুঝলাম। কেন, কি হয়েছে? যদি আপনি অফিসে ফোন করতেন তাহলে সানি ফোন ওঠাতো। আরো মোটেই ভালো ছেলে নয়। আচ্ছা, তো স্যার বেশ পজিটিভ দেখছি। পসেসিভনেস? হ্যাঁ, আমি তো এখনো পর্যন্ত আপনার নামটাও জানি না। আচ্ছা তাহলে একটা সত্যি কথা বলুন, আপনি কি আমার ফোনের অপেক্ষা করছিলেন না? না মানে কি? যদি আমি না বলি তাহলে সেটা মিথ্যে হবে। আপনার নামটা জানতে পারি কি? শালিনী। শালিনী। আচ্ছা, আপনি কি বেবি শালিনী? বেবি নয়, শুধু শালিনী। অফিডস এন্ড রোলার ওয়ার্মস, এগুলোই নারকোলের সব থেকে বড় শত্রু। এরা ধান খেতেও হামলা করে, তাই না? হ্যাঁ, কখনো কখনো ওরা নারকোল পুরোপুরি নষ্টও করে দেয়। সত্যি? হ্যাঁ, তুমি তোমার কাজ করো, চলো যাও। হ্যাঁ বলো। আপনি কি একটা মোবাইল কিনতে পারেন না? তাহলে তো আমি যখন তখন ফোন করতে পারি। মোবাইল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শালিনী। মোবাইল ফোন কোনো খাবার জিনিস নয়, ওটা স্রেফ কথা বলার জন্য। দেখো শালিনী, মোবাইল ফোন আমার নীতির সঙ্গে মেলে না। তুমি চাইলে আমি তোমার জন্য চিঠি লিখতে পারি। তুমি নিশ্চিন্তে আমাকে চিঠিপত্র লিখতে থাকো, আমি আমার ভালোবাসার কথা মা বাবাকে জানি। সত্যি? এটা শুনে তো তোমার মা খুব খুশি হয়ে থাকবেন। খুশি হয়েছে শুনে, আমার ওপর খুব চেঁচামেচি করেছে। সে কি, উনি কি জানেন না আমি সরকারি চাকরি করি, আমার কোনো খারাপ নেশা নেই, আমি ইকো ফ্রেন্ডলি জীবনযাপন করি, শুধু অর্গানিক খাবার খাই। এই কথাই তো সবাই বলে যে তুমি একটু পাগল আছো। পাগল? হ্যাঁ। কে বলেছে তোমাকে? সবাই বলে এটা। কিন্তু আমার এই পাগলটা কি পছন্দ? আর কি কি পছন্দ তোমার? এটা কেমন প্রশ্ন হলো? আমাদের ব্যাপারে শুনে আমার মা অস্থির হয়ে পড়েছে। মা বলেছে আমার কাকার চেনাশোনা কেউ আমাকে দেখতে আসছে। তো ওরা এসে তোমাকে দেখে যাক না। কেউ এসে আমাকে দেখবে এটা আমার পছন্দ নয়, শুধুমাত্র তুমিই এসে আমাকে দেখবে। মা, আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলতে চাই। হে আমার ঈশ্বর, আমার সব হলুদ পড়ে গেল। যদি তুই বিয়ে না করিস তাহলে শুধু তোরই জীবন নষ্ট হবে, কিন্তু অন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছিস কেন তুই? দেখো মা, তোমার বয়সের মহিলারা নিজেদের নাতিপুতি দেখতে চায়, আর তুমি সেখানে।
আমাকেই হাবি যাবি বলে যাচ্ছ? যদি কোনো মেয়ে তোকে বিয়ে করে তাহলে তোকেই পণ দিতে হবে। স্ত্রী ধন হবে না, পুরুষ ধন হবে। মা ছেলের মধ্যে কি কথা চলছে? সাজি হ্যাঁ? এ বিয়ে করতে চাইছে। চাইছে তো দিয়ে দাও, ক্ষতি কি? হ্যাঁ? মেয়ের নাম কি? শালিনী। আর দেখতে কেমন? আমি দেখিনি এখনো। বাবা মা, শালিনী এমন একটা মেয়ে যে নিজের স্বাস্থ্য আর সৌন্দর্য দুটোরই খেয়াল রাখে। তুই না দেখে কি করে জানলি? ওর কথা শুনে আমার মনে হয়েছে। সুমন, এই প্রেম জানিস ঠিক কিরকম হয়? অটো রিকশায় ঘোরার মতো হয়, তুই যখন যেখানে ইচ্ছে নামতে পারিস। কিন্তু বিয়ে এভাবে হয় না। বিয়ে একটা সংগ্রাম, তুই মাঝ পথে ছাড়তে পারবি না। এটা সারা জীবনের ব্যাপার, সাবধানে এগোনো উচিত। বেচারি মেয়েটা, আমি ওকেই পাগলের হাত থেকে বাঁচিয়ে ফেললাম। শুনলি তো? এটাই কি সেই জায়গা? হ্যাঁ, এখানেই কোথাও। ও তো এখানেই বলেছিল। ওই তো, ওই বাড়ি গেছে। ঠিক আছে, দেবারাগাম। এখানে এই বাড়িটা? হ্যাঁ এটা ওই ক্যাটারিং ওয়ালা দেবানদের বাড়ি নয় তো? হ্যাঁ, চলো ভেতরে যাই। হ্যাঁ চলো চলো চলো। একটু তাড়াতাড়ি কর না, ওরা এসে পড়বে। ঠিক আছে দিদি। ঠিক করে ভাজ। হ্যাঁ। খাবার রান্নার সুগন্ধ এখান পর্যন্ত আসছে, মনে হচ্ছে কপালে ভালোই খাবার আছে। চল চল ফিরে যাই, চল চল চল। এখানেই দাঁড়াও। অদ্ভুত লোক তো। আহা 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 আহা। চন্দনের মতো সুরভিত তুমি, চাঁদের চেয়েও রূপসী তুমি। তোমার সাথে মিলনের আশায় এসেছে দেখো প্রেমিক তোমার। এসেছে দেখো প্রেমিক তোমার। এসেছে দেখো প্রেমিক তোমার। শালিনী, আমি নিজের মেয়ের বিয়ে কোনো মিস্ত্রির সঙ্গে দিতে পারবো না। আমরা কি যেতে পারি? না, দেখুন মা, যদি আপনি ওর বিয়ে অন্য কোথাও দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি ওকে নিয়ে পালিয়ে যাব। আমার ওর প্রতি ভালোবাসা কখনোই কমবে না, ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দিলেও। আহা, আমাদের পারমিশন ছাড়াইও তোমার সঙ্গে চলে যাবে? আমি যদি বলি অবশ্যই আসবে। তুই কি সত্যিই যাবি? হ্যাঁ আমি যাবই। তুমি একটু এদিকে এসো তো। আরে ভিতরে এসো না। কি হয়েছে? দেখো, আমার ভাইয়ের ওখান থেকে একটা ভালো সম্বন্ধ এসেছে। ছেলেটা গার্লসে চাকরি করে, এক্ষুনি এসে পড়বে। আমি ওই ছেলেটাকে ইঁদুর মারার বিষ খাইয়ে দেবো। শুনলে তো তোমার মেয়ে কি বলছে? শোন, যদি তুই এই ছেলেটার সঙ্গে চলে যাস না, আমি তাহলে আত্মহত্যা করব। মা, যদি তুমি মরেও যাও তাও আমি সুমনকেই বিয়ে করব। তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? অনেক ভেবেছি। হ্যালো দাদা, তাড়াতাড়ি একটা কাজ করুন। ওই যে ছেলেটা আসার ছিল না, তাকে মানা করে দিন। আরে বলে দিন না আসতে। যা মন চায় তোমরা তাই করো, এখান থেকে সরে যাও। পাত্রের কোনো ডিমান্ড আছে নাকি? দেখুন, এমনিতে ওর কোনো চাহিদা নেই, কিন্তু ও বলেছে যে আশীর্বাদের অনুষ্ঠানে হ্যাঁ, দরকার নেই। যদি এমন থাকে তবে তাকে বলো আমরা এটা মেনে নিতে রাজি নই। আমার ভাই একদম ঠিক কথা বলছে। হ্যাঁ। কিসের হ্যাঁ? আপনারা দুজন একটু চুপ করবেন? কোনো ঝগড়া করার দরকার নেই।
আমার কাছে আমার মেয়ের খুশি সবচেয়ে বড়। হ্যাঁ, এই মাসের শেষ রবিবারে বিয়ে হতে পারে। কিন্তু দাদা, ও বলছে যে বিয়েটা আষাঢ়ের 1 তারিখেই হওয়া। আষাঢ় মাসে এই বিয়েটা হতে পারে না, তাই না দাদা? হ্যাঁ। এটা অসুবিধা কিসের? ছেলে না সিগারেট খায়, না মদ খায়, না কোনো খারাপ নেশা আছে। শুধু ওর একটাই বদভ্যাস হলো সব মাতালদের মদ না খাওয়ার পরামর্শ দেয়। ও, এটা তো খুব খারাপ অভ্যেস। আমাকেও পরামর্শ না দিয়ে বসে। সেটা তো দেবেই। আরে তেমন হলে যখন ওরা বিয়ে করতে চায় তখনই দাও। তুমি জানো দাদা, ওর সব কটা বন্ধু মিস্ত্রি, ও সরকারি অফিসার, তাই আমরা বিয়ের জন্য রাজি হয়েছি। আরে ও অতটাও খারাপ নয়, ঠিক বললাম না? হ্যাঁ। আষাঢ়ের 1 তারিখ রবিবার নাকি? না আন্টি, শুক্রবার। তোমাদের কি আষাঢ়ের 1 তারিখে বিয়ে করাতে হবে? 3 তারিখে করা যায় না? ওকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু আমার মনে হয় না ও রাজি হবে। এবার আমি আমার আত্মীয়দের কিভাবে বোঝাবো বলো? যেতে দাও, কিছু একটা বলে দেবো কি? হ্যাঁ।